আগে মমতা বুবুর আমলে, মমতা খালার আমলে, মমতা আপার আমলে, অভিষেকের পিসির আমলে रेपिस्ट वो तो बुक फुला के घूरता था। मैं क्या कांड करेगा पुलिस, पुलिस तो मेरा गुलाम है, ऐसा करके घूमता था। और जो निर्यातिता होता उसको बोलता है कितना लेगा रे बुबू, 10 लाख। तानाले অবাকাণ্ডে মমতা বুবু বলে আমি রাত 2টো পর্যন্ত জেগে তাড়াতাড়ি অভয়ের লাশটা পুড়িয়ে দিতে বললো। আজকে যে পুলিশ ममता बुबू तलवार चाटते होते 3 आईपीएस ऑफिसर कहाँ गया रे विनीत गोयल, बहुत तक तलवार चाटा है आईपीएस। हाँ आज तेरा बदन में उर्दी नहीं है, जा तलवार चाट। तेरा बुब्बू आज एमएलए तक नहीं है, मुख्यमंत्री तो बहुत दूर का बात है। आज ये सर्कस कांड हलो बोलो ওটা তো লাভ অ্যাপিয়ার্স, মানে ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তদন্ত হলো না, অমনি বলে দিল ওটা প্রেম ভালোবাসার ব্যাপার। আবার কসবা কাণ্ড হলো, বললো ওটা ছোটখাটো এরকম ঘটনা হতেই পারে, যুবক ছেলে যুবতী মেয়ে একটু আধটু হতেই পারে। এই ছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাষণ। আর আমার দেশ সরকার, শুভেন্দু সরকার, भाजपा सरकार, डबल इंजन सरकार, सबका साथ सबका विकास सबका विशेष सरकार। আমি কিন্তু অ্যাডভোকেট আলী আব্দুল চাচা, আমি কিন্তু মুসলমান, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেওয়ালা ছেলে। আজকে যেদিনকে ঘটনা ঘটেছে ওই দিনই সিএম সাহেব সঙ্গে সঙ্গে ফোন করেছে ওর বাপ মাকে, তারপরে আমি ফোন করেছি। ওর বাপ মার সাথে কথা বলার পর তারপরের দিনে তার লাশ উদ্ধার হয়েছে, তার ডেড বডি ধরে হয়েছে, তাকে পোস্টমর্টম রিপোর্টে পাঠানো হয়েছে এবং চুন চুন করে 3 আদমিকে ধরা হয়। গতকাল আমার সিএম বারুইপুরে গেছিল, যারা বলছিল না সিএম কোথায় গেল, আমরা তো বহুত দেখেছি এরকম ঘটনা ঘটেছে। সিএম চলে গেছে দার্জিলিং এ হাওয়া খেতে, আগেকার সিএম, কিন্তু আমার দেশ সিএম হাওয়া খেতে যায়নি, বারুইপুরে চলে গেছে। তার আগের দিনে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, তাই যেতে পারেনি, কিন্তু তার 2জন মন্ত্রী, মহিলা মন্ত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জিকে পাঠিয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ মমতা বুবু এদিকে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়লো। আগে কোথায় ছিল রে তোর মোমবাতি? অভয়া যখন মরেছিল তোর মোমবাতি কোথায় ছিল? হ্যাঁ, তামান্না মাসুম বাচ্চা যখন তোর লোকেরা মেরে দিল তখন কোথায় ছিল? কসবা কাণ্ডে তখন কোথায় ছিল? বকপি কাণ্ডে তোর তখন মোমবাতি কোথায় ছিল? হ্যাঁ, আজকে দরদ দেখাতে এসছো। কিন্তু আমার সিএম কালকে গেছিল, ওর বাপমার সাথে কথা বলেছে এবং ওর বাপমা যেটা চেয়েছে সেটাই করেছে। জান কা বদলা জান, এ বলা থা মেরা সরকার দিনের বেলায় তুলেছে। গতকাল 12টা, রাত 12টা 45 মিনিটে খালাস। তাই আগামী দিনে রেপ করতে গেলে সে হিন্দু হোক, মুসলমান হোক, আর जो धर्म का হোক, আর कांग्रेस হোক, सीपीएम হোক, আর बीजेपी হোক, कोई किसी को कोई धर्म नहीं देखेगा, कोई पार्टी नहीं देखेगा, कोई काला नहीं देखेगा, उसको कानून मुताबिक साजा होगा होगा होगा। मैं चैलेंज करता। और इसी चलते कुछ मुसलमान, कुछ राजनीति दल बोलता था वो तो मुसलमान है और जो रेप किया वो तो हिंदू है, दंगा লাগানোর চেষ্টা করছিল। ফেস টুপি, লম্বা টুপি, গোল টুপি, তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। কিন্তু আমরা এই সরকার দাঙ্গা হতে দেবে না, এই সরকার ধর্ষণ হতে দেবে না, এই সরকার সরকারি পুলিশ অফিসারদের ঘুষ নিতে দেবে না, এই সরকার পুলিশকে মেরুদণ্ড সোজা হয়ে কাজ করতে হবে। আর যারা যারা এটাকে নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, যারা যারা পুলিশের গায়ে হাত দিয়েছে, যারা যারা রেল লাইন উপড়েছে, যারা একটা নিরীহ ছেলেকে, অপরাধ ছেলেকে খুন করেছে,
200 জনের नामे एफआईआर হয়েছে रोकसा तो रोक लो जहां जाएगा वो 200 आदमी तो सीपीएम का हो कांग्रेस का हो पाताल में जाएगा तो पाताल से उठा के लेकर के कानून का दायरे में लेगा रोकसा तो रोक लो किसी का बाप का बाजू में है दम कोई पार्टी का है दम तो रोक लो